আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি রব নিজেই দেব। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়া। এ মাসের রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রাত্রের তারাবি নামাজকে, কিয়ামুল লাইলকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য নফল করেছেন। সম্মানিত সুধী, যেহেতু রমজান মাস চলতেছে, এ মাসের রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করেছেন এবং রাত্রের নামাজগুলিকে আল্লাহ তাআলা নফল করেছেন। এজন্য বেশি বেশি এই মাসে নফল ইবাদত করা, সাথে রমজান মাসের রোজা ঠিকমতো আদায় করা। একজন রোজাদার ব্যক্তি, তার মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে তার মুখে একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বারের থেকেও বেশি সুঘ্রাণযুক্ত। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের হয়। যদিও মানুষের কাছে দুর্গন্ধের, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। রোজাদারের জন্য সমুদ্রের মাছ থেকে সব প্রাণী রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সমস্ত প্রাণী যদি রোজাদারের জন্য দোয়া করে, এর মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদের দোয়া আল্লাহ তাআলার কাছে মকবুল, যেমন ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলার কাছে মকবুল। রোজাদারের সম্মানে আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতকে সাজাতে থাকে। 11 মাস ধরে রোজাদারের সম্মানে জান্নাত সাজাতে থাকে। শয়তানকে, মারদুদ শয়তানকে এই রমজান মাসে গ্রেফতার করা হয়, শিকলবদ্ধ করে জেলখানায় বন্দী করা হয়, তাকে আটকায় রাখা হয়। তাহলে আর মানুষকে সে ধোঁকা দিতে পারে না। প্রশ্ন থাকতে পারে যে এত মানুষ তো রমজান মাসে গুনাহ করতেছে, এই যে মানুষ যেগুলা গুনাহ করে তারা নফসের খায়েশাতে পড়ে গুনাহ করে, মূলত শয়তানের ধোঁকায় পড়ে না। রোজার শেষ রাত্রে, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ঘোষণা করা হয়, সাধারণ ক্ষমা দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বে কারীমের পক্ষ থেকে সাধারণ ক্ষমা দিয়ে দেওয়া হয়, সাধারণ ঘোষণা করা হয় যে রমজান মাসে রোজা যারা রেখেছে, রমজান মাসে তারাবি যারা রেখেছে, রমজান মাসে ইবাদত বندگی যারা করেছে, রমজান মাসে কোরআন তিলাওয়াত যারা করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে তাদের প্রত্যেকের জন্য সাধারণ ক্ষমা দেওয়া হয়। আরেকটা হলো, এই রমজান মাসে যারা নেক কাজ করে তাদেরকে সম্বোধন করে আসমানি ফেরেশতা আহ্বায়ক ঘোষণা দিতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজ সম্পাদনকারী, তুমি সামনে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করুক, আল্লাহ তাআলা তোমার কাজে বরকত দান করুক। এর বিপক্ষে যে অন্যায় কাজ করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়, তাকে বলতে থাকে, ইয়া বাগিয়াল শাররি আকসির, হে অপরাধকারী, তুমি ক্ষান্ত হও, তুমি থেমে যাও, আর অপরাধ তুমি করো না। সম্মানিত সুধী, আমরা যারা অপরাধের জগতে আছি, রমজান মাসে গুনাহে কবিরায় লিপ্ত আছি, রমজান মাসে আল্লাহ তাআলার নাফরমানি লিপ্ত আছি, তারা শুনে রাখি আল্লাহর ফেরেশতা কিন্তু বলতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে অপরাধকারী, তুমি থেমে যাও। এরপরও যদি বান্দা থামে না, তারপরে লানত বর্ষণ করতে থাকে। সকলে বলি নাউযুবিল্লাহ।